আসসালামু আলাইকুম। কাইয়ুম টেক 360 তে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল কাইয়ুম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি গুগল ফর্ম তৈরি করবেন। তো আপনারা হয়তো দেখে থাকেন বিভিন্ন জায়গায় যে আপনাদের বিভিন্ন রেজিস্ট্রেশন করতে বলে বা ইসের ক্ষেত্রে আপনাদেরকে একটি ফর্ম দেওয়া হয়, অর্থাৎ গুগল ফর্ম। ওটা আপনারা যদি ওখানে কিছু ইনফরমেশন আপনার নাম দাম দিয়ে যদি সাবমিট করেন, তাহলে কিন্তু তার কাছে চলে যায়, তার ডাটাবেস বা গুগল শিটে। তো এটি কিন্তু একটি প্যারাজা ওয়েবসাইটের মাধ্যমে, তখন কিন্তু সেটি ওয়েবসাইট লাগে। আর এটি কিন্তু খুব সহজেই আপনার গুগলের মাধ্যমে, গুগল ফর্মসের মাধ্যমে আপনার যে কোনো ধরনের ইনফরমেশন আপনি যা সাবমিট করবেন তার কাছে কিন্তু সেটি তার ডাটাবেজে গিয়ে থাকবে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে সেরকম একটি গুগল ফর্ম তৈরি করবেন এবং অন্যরা যে সাবমিট করবে সেই ডাটাগুলো কোথায় পাবেন বা এ টু জেড আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনারা প্রথমে ধরেন আপনাদেরকে আসা লাগবে আপনাদের একটি ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে আপনারা যদি ফোন দিয়ে করতে চান তাহলে আপনারা মোবাইলের ক্রোম ব্রাউজারে যাবেন। মোবাইলের ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ সাইট করে নেবেন, থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট করে নিয়ে এভাবে করতে পারবেন। তো আপনারা ক্রোম ব্রাউজারে আসার পরে এরকম আসবেন। তো আসার পর এখান থেকে আপনারা এই যে দেখতে পাবেন 9 আইকন যে আছে গুগল অ্যাপস, এখানে চলে যাবেন। এখানে চলে গিয়ে আপনারা দেখতে পাবেন ড্রাইভ নামে একটা অপশন থাকবে, একটু নিচে আসবেন, ড্রাইভ, গুগল ড্রাইভের ড্রাইভে ক্লিক করবেন। তো আপনারা কিন্তু এখানে চাইলে পারেন গুগল ড্রাইভ এখানে দিয়ে গুগলে সার্চ করেও পারেন, অথবা এখান থেকে আসতে পারেন। তো আসার পর এরকম আপনাদের সামনে আসবে। তো এখানে কিন্তু আরো বিভিন্ন ধরনের রয়েছে ড্রাইভের ভিতরে অপশন। তো আপনারা কিভাবে গুগল ড্রাইভ ব্যবহার করবেন এ টু জেড আমার একটি ভিডিওতে আলোচনা করা আছে, আমার এই চ্যানেলে দেওয়া আছে। তো আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে সেটির লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন গুগল ড্রাইভের এ টু জেড যা যা আছে এখানে। তো আজকের হলো আমি গুগল ফর্মসে যাব। এখান থেকে ধরেন আসার পরে এই যে নিউ প্লাস, এই প্লাসে যাবেন। প্লাসে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন গুগল ডক্স, গুগল শিট, এখানে ফাইল আপলোড, এখানে দেখবেন গুগল ফর্মস, এই গুগল ফর্মসে যাবেন। তো গুগল ফর্মসে যাওয়ার পর আপনাদের এর সামনে এরকম আসবে। তো এখানে প্রথমেই আপনারা ধরেন শুরু থেকে করি, প্রথমে আপনাদের আসার পর একটি হেডার ধরেন ইমেজ যদি দিতে চান, না দিলেও সমস্যা নেই। তো ধরেন এখানে কাস্টমাইজ থিমে দেবো, কাস্টমাইজ থিমে দিলে চুজ ইমেজ। তো এখান থেকে কিন্তু অনেকেই চায় একটু প্রফেশনাল ভাবে একটু ভালোভাবে সাজাতে, সেজন্য কিন্তু আপনার এখানে দেখবেন উপরে একটি ইমেজ দেওয়া থাকে অনেকেরই, এরকম একটি ইমেজ দেওয়া থাকে। তো আপনারা কিভাবে সেটি দিবেন, তো ধরেন আমি এখান থেকে একটি দিব আমারটা। তো আমি এখান থেকে আমারটা আমি সিলেক্ট করে দিতেছি, তো আপনারা আপনাদেরটা দিয়ে দিতে পারেন। তো ধরেন একটু ওয়েট করবেন, আপনারা দেখতে পাবেন এরকম এটি আপলোড হয়ে যাবে এবং এখানে আপনারা দেখতে পাবেন ইমেজটা। তো ইমেজ দেখে আপনারা এখানে ডান দিবেন। তো এটির সাইজ কিরকম আপনারা সেটি আপনারা গুগলে সার্চ করতে পারেন। এখানে গুগল ফর্ম হেডার ইমেজ সাইজ দেখতে পাবেন 1600 পিক্সেল বাই 400 পিক্সেল। তো আপনারা এটাকে দেখে আপনারা চাইলে এরকম একটি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ইমেজ দেওয়া। তো যাই হোক, আমি কালার করি না, জাস্ট আপনাদের দেখানোর জন্য করেছি। তো এরপর ধরেন আসবে থিম কালার। এখান থেকে আপনারা চাইলে থিম কালার প্লাসে দিয়ে আপনারা থিম কালারটা একটু চেঞ্জ করে দিতে পারেন। তো ধরেন আমি এটাকে চেঞ্জ করে দিলাম, এই একটু দেখেন থিম কালারটা চেঞ্জ হয়েছে। তো এভাবে একটু আরো খান কিন্তু চেঞ্জ করতে পারেন। তারপর ফন্ট স্টাইল, তো এখান থেকে আপনারা ফন্ট স্টাইল বিভিন্ন দিতে পারেন, তবে এখানে সবচেয়ে বেসিকটাই কিন্তু ভালো দেখা যায় এখানের ক্ষেত্রে। তো ধরেন এরপর আসবেন, এটাকে আমি ক্লোজ করে দিলাম, মোটামুটি ওটা শেষ। এরপর আসবে এখানে আমার একটা টাইটেল দিয়ে দেবো। তো টাইটেল ধরেন আমার এখানে আমার চ্যানেল নাম দিয়ে দিলাম কাইয়ুম টেক 360। তো ধরেন দিয়ে দিলাম, দেওয়ার পরে এখান থেকে ডেসক্রিপশন, তো আপনারা অবশ্যই এখানে একটি আপনাদের চাইলে ডেসক্রিপশন দিয়ে দিতে পারেন, এটার সম্বন্ধে আপনার কিসের জন্য এটি ফর্মটি কিসের সেটি দিয়ে দিতে পারেন। তো এরপর আসবে যে আপনাদের চাইলে যে এখানে আপনারা একটি কোশ্চেন অ্যাড করবেন। তো ধরেন আপনারা এখানে একটি কোশ্চেন অ্যাড করবেন। এখানে ধরেন নেবেন নেম, ধরেন একটা দিলেন, ধরেন নেম নেওয়ার পরে এখানে দেখতে পাবেন শর্ট অ্যান্সার অটো চলে আসবে। নেমের ক্ষেত্রে আপনারা শর্ট অ্যান্সারও দিতে পারেন, আর প্যারাগ্রাফও দিতে পারেন, বা অ্যাড্রেসের ক্ষেত্রে বেশি যদি লেখা তখন প্যারাগ্রাফ দিতে পারেন। আর যদি শর্ট অ্যান্সার দেন তাহলে যদি নেমের ক্ষেত্রে শর্ট অ্যান্সার দিতে পারেন। তাহলে ধরেন এখানে আপনারা এই যে রেকর্ড আছে নিচে দেখতে পাবেন, এই রেকর্ডটা হচ্ছে আপনার যে আপনার এইখানে কিছু না লিখে, আপনার এখানে কিছু না লিখে সাবমিট করতে পারবেন না, অর্থাৎ এখানে কিছু লিখতে হবে, যা লেখেন আপনি তারপর সাবমিট করতে হবে আপনার, যা সাবমিট করতে পারবেন। তো যদি আপনাদের ইনফরমেশন প্রয়োজনীয় হয় তাহলে আপনারা এটা দিয়ে রাখতে পারেন, সমস্যা কি, যেহেতু তারা সাবমিট করবেই। তো ধরেন এটা দিয়েও রাখতে পারেন, নাও দিতে পারেন, ওটা সমস্যা নেই। তো ধরেন এরপর আপনারা নেবেন আরেকটি ইমেজের নিবেন, ধরেন এখান থেকে হয়তো আপনার এই টেক্সটেরটা নিলেন, ধরেন শর্ট অ্যান্সার দিতে পারেন বা করতে পারেন। তারপর একটা আছে কোশ্চেন, ধরেন আপনি ইমেজের ক্ষেত্রে ব্যবহার করবেন। তো ধরেন আপনি এখানে নিলেন স্ক্রিনশট। তো ধরেন আপনি একটি নেবেন স্ক্রিনশটের জন্য, এখানে মাল্টিপল চয়েসের জায়গায় দিবেন ফাইল আপলোড।
ফাইল আপলোড দিয়ে আপনাদের এখানে ড্রাইভে একটি কন্টিনিউ দিতে হবে, কারণ আপনার সেটি এসে ফাইলটি আপনার ড্রাইভে আপলোড হবে, এখানে আসবে। তো সেজন্য এখানে কন্টিনিউ দিয়ে দিবেন। কন্টিনিউ দেওয়ার পর আপনারা এখান থেকে ফাইল আপলোডে আপনারা যদি চান শুধু ইমেজ নিতে, এজন্য স্পেসিফিক ভাবে শুধু ইমেজ দিতে পারেন। তাছাড়া এখানে যদি পিডিএফ নিতে চান শুধু, বা ভিডিও আপলোড করবে, এছাড়া কিন্তু এখানে নিবে না। তো সেগুলো চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, আর আমি দিলাম না। তারপর ম্যাক্সিমাম নাম্বার অফ ফাইলস, এখানে আপনারা চাইলে 1টা 5টা 10টা এই পর্যন্ত দেওয়া যায়, 10টা পর্যন্ত। আপনি যদি চান 10টাও নিতে 10টাও পারবেন, অর্থাৎ একটা একটা করে 10টা আপলোড করতে পারবেন। তারপর ম্যাক্সিমাম ফাইল সাইজ, যদি আপনি ফাইল বেশি দেন, 10টা দেন, তাহলে আপনি 100 MB পর্যন্ত দিয়ে দিতে পারেন, তাহলেও হয়। তো ধরেন এরপর এটা যদি আপনি রেকর্ড দিতে পারেন, রেকর্ড নাও দিতে পারেন, এটা সমস্যা নেই। তো এরপর আপনি ধরেন এখান থেকে আবার প্লাসে দিলাম আবার। তো ধরেন আরেকটি কোশ্চেন অ্যাড করবেন, মাল্টিপল চয়েস। মাল্টিপল চয়েস হচ্ছে আপনার যে ইয়েস অর নো বা এরকম একটা অপশন থাকে, দেখবেন যে আপনি কি এই কাজটা পারেন, বা তখন ইয়েস অর নো। তখন এসে এখানে আপনারা ধরেন এখানে লিখে দিলেন সেটার নাম, আর এখানে লিখে দিলেন, বা যেটা একটা যে কোনো একটা সিলেক্ট করতে পারবে এখানে, কিন্তু এখানে এটা সিলেক্ট করলে আপনার যে কোনো একটা, তো ইয়েস, এরপর এই দিয়ে দিলাম নো। তো এই কিন্তু আমার দুইটা এখানে হয়ে গেল। এরপর ধরেন আমি এটাকে আরেকটা অপশন নিলাম, এই ধরেন এই যে দুইটা হয়ে গেছে। তো এরপর যদি আরেকটা অপশন নিতে চান, দেখতে পাবেন চেক বক্স। চেক বক্স হচ্ছে যে আপনার হবি কি, বা আপনার ওই খেলা, মানে যে স্পোর্টস, প্রিয় স্পোর্টস কি, বা এরকম যে আছে না। তো সেই ধরনের আপনারা যদি দিতে চান, তাহলে এই যে চেক বক্সে দিতে পারেন। যে তাহলে কিন্তু সে যদি আপনার অপশন 1 অপশন 2 এরকম দেন, তাহলে কিন্তু সে এখান থেকে চাইলে একাধিকও চেক করতে পারবে, অর্থাৎ একাধিকও টিক দিতে পারবে। তাহলে কিন্তু সেটি আপনার এসে এসে জমা হবে। তো ধরেন আমি এখানে একটা যেটা দেন আপনারা চাইলে এভাবে দিতে পারেন। তো এটা হলো চেক বক্সের ক্ষেত্রে। তো এভাবেই আর কি, এখানে কিন্তু আরো অনেকগুলো রয়েছে, আপনারা এখান থেকে একটু চেক করলে দেখতে পাবেন। এখানে যে চেক বক্স, তারপর হলো ড্রপ ডাউন। ড্রপ ডাউন হচ্ছে যে এখানে একটা ইয়ে আছে, যে আপনি ড্রপ ডাউন করলে আপনার সেখানে সব মানে এইগুলো ইনফরমেশন গুলো দেখতে পাবেন। তারপর হলো ফাইল আপলোড, তারপর হলো লাইনার স্কেল, তারপর মাল্টিপল চয়েস গার্ড। এগুলো বেশি একটা প্রয়োজন হয় না, আপনার মূলত এইগুলো দিলেই হয়ে যায়, বেশি একটা অ্যাডভান্স লেভেল আর দরকার হয় না। তো এরপরে যদি আপনারা চান এখান থেকে আরো অ্যাডভান্স আছে, যে কোশ্চেন অ্যাড করতে চান যদি কিছু, তাহলে এখান থেকে অ্যাড করতে পারেন। তারপরে হলে অ্যাড টাইটেল ডিসক্রিপশন, আপনারা যদি চান একটা সেকশন নিয়ে শুধু টাইটেল ডিসক্রিপশন একটা লিখে দিবেন, যে আপনার দুইটা প্রয়োজন। ধরেন আমি এখানে দিয়ে দিলাম, এটা জাস্ট অনেক সময় দেয় না বিশেষ দ্রষ্টব্য, আপনারা এইটি থাকলে আপনারা এটিতে অ্যাপ্লাই করতে পারবেন, বা এইরকম ধরনের দেয়, তখন আপনারা এখান থেকে এই যে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশনটা নিয়ে আপনারা এরকম দিতে পারেন। তো এভাবে দিলে আপনারা এটা দিতে পারেন। তারপর এখানে চাইলে অ্যাড ইমেজ অ্যাড করতে পারেন, এখানে একটা শুধু একটা ইমেজ অ্যাড করে রাখবেন আপনি, জাস্ট তাদের দেখার জন্য। তারপর এখান থেকে এই যে আছে অ্যাড ভিডিও, অর্থাৎ ইউটিউবের যে কোনো একটা ভিডিও আপনি এখান থেকে আপলোড করে রাখতে পারেন, মানে লিঙ্ক দিয়ে রাখতে পারেন। লিঙ্ক দিলে এখানে শো করবে থাম্বনেইলটা। এই সেটিংসে গিয়ে আপনারা এখান থেকে দেখতে পাবেন লিমিট অন রেসপন্স, এডিট, সাবমিট, এগুলো বেশি না। প্রেজেন্টেশনস, এই প্রেজেন্টেশনে গিয়ে আপনারা এটি টিক মার্ক দেওয়া থাকবে, এগুলো আপনার টিক দেওয়ার দরকার নেই, কারণ তাহলে আবার এটি হলো সাফল করবে আর কি, উল্টাপাল্টা আসবে। আপনি কোশ্চেনগুলো যেগুলো দিয়েছেন সেগুলো উল্টাপাল্টা আসবে, সেজন্য এগুলো দুইটায় দুইটা না দেওয়াই ভালো, আর এই শুধু এইটা দিলেই হবে। তো এরপর আসবে কনফার্মেশন মেসেজ, অর্থাৎ আপনি ফর্মটা সাবমিট করলে কি আসবে। তো ফর্ম সাবমিট করলে দেখতে পাবেন অনেকের আসে, ইউর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড, এই যেটা এইটাই থাকে। তো ধরেন আপনি চাইলে এখানে অন্যটাও দিয়ে দিতে পারেন, ধরেন আমি দিয়ে দিলাম কংগ্রাচুলেশনস, বা আপনারা চাইলে অন্য কিছু দিয়ে দিতে পারেন, যে কোনো কিছু এখানে লিখে, যে আপনার এইটি সফল হয়েছে, ধন্যবাদ, এই একটা দিয়ে দিতে পারেন। তো এরপর ধরেন এখান থেকে সেভ দিয়ে দিবেন। তো এরপর এখান থেকে আছে আর এই হলো মোটামুটি আপনার ফর্ম কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন আপনি ফর্মটার রেসপন্সটা নেবেন কোথায়? তো এখানে ফর্মটার রেসপন্স, অর্থাৎ আপনি যে সাবমিট করবে যারা, সেগুলো কোথায় এসে জমা হবে, সেজন্য আপনার এই যে রেসপন্সে যেতে হবে কোশ্চেন থেকে। এরপরে এই যে শিটের একটা ইয়ে পাবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনার এখান থেকে এই যে শিটের নামটা আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারেন, বা এটি দিয়ে এখানে ক্রিয়েট করে দিবেন, এখানে ক্রিয়েটে দিবেন। তো ক্রিয়েটে দিলে আপনাদের একটি গুগল শিট ওপেন হবে আলাদা। তো দেখতে পাচ্ছেন এরকম আর কি, আপনাদের এখানে রেসপন্স গুলো এখানে এসে আসবে। ধরেন টাইম, এখানে টাইমটা শো করবে, কে কোন সময়। এই ধরেন একজনের তো এক এক, এখানে যে রো আছে এই রোতে এক একজনের রোতে, ধরেন এই রো এই কলামগুলো, এই জায়গায় তার নামটা আসবে, এই জায়গায় তার স্ক্রিনশটটা শো করবে, ড্রাইভের লিঙ্কটা। তারপর এই জায়গায় এসে চেক বক্স কি দিয়েছে সেটা শো করবে, এই জায়গায় এসে অপশন চেক, মানে অর্থাৎ এটা হলো মাল্টিপল চয়েস করছে কোনটা, তারপর হইলো এখানে হলো আপনার চেক বক্সের টিক মার্ক দিয়েছে কোনটা, বা এইরকম এইগুলো আর কি। এখানে প্রত্যেকের এই একটা কলামে আর কি এক একজনের তো এইভাবে শো করবে। তো এখান থেকে আপনারা এরপর ধরেন এখানে শো করলে, এখানে তো এর আগে আপনারা লিঙ্ক দিবেন কিভাবে। তো লিঙ্ক দেওয়ার জন্য আপনাদেরকে এখান থেকে চলে আসতে হবে এই যে সেন্ডে, এই সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পর
এরপরে এই যে দেখতে পাবেন একটা ইসের মতো আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করবে আপনারা চাইলে এটাকেও দিতে পারেন। এছাড়া আপনারা চাইলে দিতে পারেন শর্ট এন্ড ইউআরএল। এই শর্ট এন্ড ইউআরএল এ ক্লিক করলে আপনার এটি ইউআরএলটা শর্ট হয়ে যাবে। তো এখান থেকে এরপরে এই যে কপিতে ক্লিক করবেন। তো এখানে কপিতে ক্লিক করে আপনার লিঙ্কটি কপি হয়ে যাবে, অর্থাৎ এই যে লিঙ্কটি দিলে তাকে কিন্তু এইরকম আপনার ফর্মটা কিন্তু চলে আসবে এইভাবে। এই যে ফর্মটা আসছে। তো এভাবে কিন্তু আপনার তারটা চলে আসবে। তারপর সে যদি ওইটাকে সাবমিট করে, তারপর আপনার এই যে গুগল শিটটা এসে জমা হবে। তো শিটটা পাবেন কোথায়? শিটটা পাওয়ার জন্য আপনাদের সেই যে প্রথমে যে গুগল ড্রাইভে গেছিলাম, সেখানে আপনারা চলে আসবেন। সেখানে আসার পরে আপনারা এখান থেকে সব কিন্তু দেখতে পাবেন। শিটটা দেখতে পাবেন, গুগল ফর্মটাও এডিট করতে পারবেন। সবই কিন্তু এখান থেকে পারবেন। আর শিটটাও এখান থেকে চাইলে এখানে আপনারা ওপেন করতে পারেন। তারপর এই যে গুগল ফর্মটা আপনারা এটা ওপেন করে আপনারা চাইলে এডিট করতে পারবেন। তার একটি ইনফরমেশন দেয় যে গুগল ফর্মটা আপনার যদি একবার এডিট করার প্রয়োজন হয়, তারপর যদি আপনার ওই যে আগে কাউকে লিঙ্ক দেন, তাহলে কিন্তু সেই লিঙ্কে ক্লিক করেও হবে। এখানে যদি একবার এসে আপনার লিঙ্কটা কপি করেন, এই যে ফর্মের লিঙ্কটা, সেটা কিন্তু ভিন্ন হয়ে যায়, একবার ভিন্ন হয়। কিন্তু ভিন্ন হলেও আগে যে প্রথম যে একটি লিঙ্ক হলেই হয়, যে আগের লিঙ্কেও সেম, আর এই যে নতুন লিঙ্ক দেয় সেটাতেও আপনার সেম, কারণ এটা সেভ হয়ে যায় সাথে সাথে। সেই লিঙ্ক দিয়েও কিন্তু তারা ঢুকতে পারে। তো এভাবেই আর কি আপনারা মূলত গুগল ফর্ম এভাবে আপনারা খুব সুন্দরভাবে একটি সাজাতে পারেন। তো বন্ধুরা, আজকে ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, অবশ্যই যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।